আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ ড্যাশবোর্ড অর্থাৎ হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই যে লাইভ চ্যাট ফিচারটা রয়েছে সেটা খুব ইফেক্টিভলি ব্যবহার করতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপের ড্যাশবোর্ডে অর্থাৎ আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ডে। তো এইখানে আমার অলরেডি লগ ইন করা আছে। আপনাদের যদি লগ ইন না করে থাকে তাহলে হচ্ছে লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। আর হোয়াটসঅ্যাপ এপিআই কীভাবে কানেক্ট করবেন সেটা নিয়ে আমাদের আলাদা ভিডিও তৈরি করা আছে, আপনারা সেটি দেখে নেবেন। তো হোয়াটসঅ্যাপ এপিআই যখন কানেক্ট করা হয়ে যাবে তখন আপনারা লাইভ চ্যাটে চলে যাবেন। সো এইখানে লাইভ চ্যাটে আসার পরে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট দেখতে পারবেন। তো ইউজুয়ালি হচ্ছে আপনি যতগুলো অ্যাকাউন্ট কানেক্ট করবেন আপনার প্যাকেজ অনুযায়ী ততগুলো হচ্ছে অ্যাকাউন্ট কানেক্টের সিস্টেম পাবেন। সো আমার হচ্ছে অলরেডি এই অ্যাকাউন্টটা কানেক্ট রয়েছে, তো আমি এই অ্যাকাউন্টটা থেকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে এইখানে হচ্ছে যে লাইভ চ্যাটে ৩টা কি সেগমেন্টে ভাগ করা রয়েছে। এক নম্বরে হচ্ছে এই লিস্টটা, এইখানে হচ্ছে আপনার সাথে কনভারসেশন করা সকল কাস্টমার লিস্ট পাবেন। অ্যান্ড এইখানে হচ্ছে মেসেজগুলো দেখতে পাবেন, আর তার ডান পাশে এইখানে হচ্ছে কাস্টমারের ইনপুট ফিল্ডগুলো দেখতে পাবেন, অর্থাৎ কাস্টমারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তো ফার্স্টে আসি, এইখানে হচ্ছে মাইন অপশনটা রয়েছে। মাইন অপশনে এখানে হচ্ছে আপনাকে যতগুলো কাস্টমার অ্যাসাইন করা হয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যেহেতু আমাকে কোনো কাস্টমার অ্যাসাইন করা হয়নি, সো আমি দেখতে পাচ্ছি না কোনো কিছু। এরপর এইখানে হচ্ছে একদম প্রথমে সার্চ বারে রয়েছে। সার্চ বারে হচ্ছে আপনি আপনার কাস্টমারকে সার্চ করতে পারবেন। যেমন আমি যদি হচ্ছে এখানে মিস্টার লিখে সার্চ করি, দেখেন আমার কিন্তু একটা কাস্টমার রয়েছে এই নামে। সো আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। তো এরপরে এই অপশনটার মাধ্যমে হচ্ছে আমি ব্যাকে চলে যাওয়ার জন্য এই অপশনটাতে ক্লিক করলে ব্যাকে চলে আসবে। তারপরে যে অপশনটা রয়েছে প্লাস আইকন, এখানে হচ্ছে আপনার কাস্টমার অ্যাড করার জন্য অপশনটা পাবেন। এখানে আপনার কাস্টমারের নাম তার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে সেভ করে দিলে নতুন কাস্টমার অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে এইটা হচ্ছে নোটিফিকেশন, অর্থাৎ আপনি যখন ড্যাশবোর্ডে থাকবেন না তখন একটা পিং সাউন্ড হয়। তো ওইটা যদি অন করতে চান তাহলে হচ্ছে এটা অন করে দেবেন। এরপর হচ্ছে রিফ্রেশ, এখানে হচ্ছে আপনি এই ড্যাশবোর্ডটা রিফ্রেশ করার জন্য এই রিফ্রেশ বাটনটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে সার্চ বার, এইখানে হচ্ছে আপনি কাস্টমারের সাথে যে কমিউনিকেশন করেছেন সো ওই মেসেজটা খুঁজে পাওয়ার জন্য আপনি সার্চ বারে সার্চ করতে পারেন। সো আমি এখানে যদি হোয়াটসঅ্যাপে লিখে সার্চ করি, আমার কিন্তু অটোমেটিকলি এই মেসেজের মধ্যে কোন হোয়াটসঅ্যাপে লিখে সার্চ করেছিলাম ওইটা চলে আসবে। সো এরপর হচ্ছে এটা রিজলভ বাটন, এখানে ক্লিক করলে কাস্টমারের যে মেসেজটা সেটা হচ্ছে রিজলভ হয়ে গেছে, অর্থাৎ কাস্টমারের সাথে আমার কমিউনিকেশন কমপ্লিট, বা হচ্ছে কাস্টমারের সার্ভিস আমার দেওয়া শেষ, বা তার যে প্রবলেমগুলো আছে তো প্রবলেমগুলো আমার সলভ করা শেষ। তো আমি যদি রিজলভ অপশনে যাই তাহলে আমার কাস্টমার ডাটা আবার পেয়ে যেতে পারবো। তো এরপর হচ্ছে আহ, এখানে হচ্ছে আনরিজলভ, অর্থাৎ এখন এটা অ্যাক্টিভ হয়ে গেল, আবার হচ্ছে সে আমার এই ড্যাশবোর্ডে চলে আসবে। তো এরপর হচ্ছে এখানে আহ, এখানে হচ্ছে ব্যান অপশন রয়েছে, অর্থাৎ এই কাস্টমারটাকে যখন আপনি ব্লক করে দেবেন স্প্যামিং করলে বা হচ্ছে অন্য কিছু করলে, তো তখন আপনি চাইলে এটাকে ব্যান করে দিতে পারেন। সো এই যে আমি মাত্র আনব্যান করে দিলাম। অ্যান্ড হচ্ছে এখন যদি আমার অল নাম্বারে চলে যাই, যেহেতু নাম্বারটা রিজলভ করা আছে সো আমি হচ্ছে রিজলভ আকারে থেকে বের করে দিলাম। এরপর হচ্ছে এখানে মার্ক অ্যাস, অর্থাৎ আমি এই কাস্টমারকে কি করতে চাচ্ছি, রিড, আনরিড, আর্কাইভ নাকি আনআর্কাইভ। সো এইটা এখান থেকে আপনি চাইলে করে দিতে পারেন। এরপর হচ্ছে আমার এইখানে হচ্ছে আনরিডে যদি যাই তাহলে কাস্টমার সাথে যদি আমার কোনো মানে মেসেজ থেকে থাকে যেটা হচ্ছে আমি সিন করিনি সেটা দেখতে পারবো। আর্কাইভে কোনো মেসেজ থাকলে আর্কাইভটা দেখতে পারবো। ব্লকটা হচ্ছে আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে কোনো কাস্টমার স্প্যাম করলে তাকে ব্লক করে দিতে পারবেন, এবং রিজলভে গেলে সেম ওয়েতে কাস্টমারের সাথে যদি আপনার কমিউনিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে রিজলভ করে দেবে। এবার আসি মেসেজে। মেসেজে আপনি অনেকগুলো অপশন পাবেন। সেটা হচ্ছে এখানে লেভেল সেট করা আছে, অর্থাৎ এই কাস্টমার আমার কি কোন সেগমেন্টে কাস্টমার সেটা আর কি আপনি সেট করার জন্য এখানে হচ্ছে লেভেল দিয়ে রাখতে পারেন। যেমন এই কাস্টমারটা আমার ওয়েব ডেভেলপমেন্টের ক্লায়েন্ট, দ্যাটস ওয়াই হচ্ছে অটোমেটিকলি লেভেল হয়ে গিয়েছে বা আমি লেভেল করে দিয়েছি। তারপর হচ্ছে এই কাস্টমারকে কনভারসেশন ব্লক কে করেছিল তার নামটা দেখাবে, কাস্টমারকে আনব্লক করেছিল কে, ওপেন করেছিল কে, বা হচ্ছে এজেন্ট কোন এজেন্টের আন্ডারে আছে সেটাও আপনি চাইলে দেখতে পারবেন। সো আমি এখানে একটা এজেন্ট অ্যাপ্লাই করে দিয়েছি। এখন হচ্ছে শিবলু নামের যে এজেন্ট আছে উনি কাস্টমার সাথে রিপ্লে করতে পারবে। এখন আমি হচ্ছে আপনাদেরকে আমার শিবলু অ্যাকাউন্টটাতে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে।
যে হচ্ছে আমাদের এজেন্ট যারা থাকবে তারা কিভাবে দেখতে পারবে। তো ধরেন আমি হচ্ছে আমার একটা এজেন্টের অ্যাকাউন্টে লগ ইন করলাম। প্রাইভেসির ক্ষেত্রে আমি হচ্ছে তাকে সব অ্যাক্সেস দিইনি। তো হচ্ছে আমি এখানে যদি লাইভ চ্যাটে যাই, সে শুধুমাত্র লাইভ চ্যাটটা দেখতে পারবে এবং বট বানাতে পারবে। সো লাইভ চ্যাটের ক্ষেত্রেও আমি তাকে প্রাইভেসির জন্য দিয়ে দিলাম যে শুধুমাত্র সে যেইটা অ্যাসাইন করা থাকবে ওই মেসেজটা দেখতে পাবে। সো দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র তাকে যেই মেসেজগুলো অ্যাসাইন করা হয়েছে সেগুলো আর কি সে দেখতে পারবে। সো এই হচ্ছে আপনি যদি আপনার টিম মেম্বার অ্যাড করতে চান সেটা সুবিধা। এরপর হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। এইখানে আমি যদি লাইভ চ্যাটে আবার চলে আসি, ব্যাক করি, তারপর হচ্ছে এখানে আহ, এইখানে যদি হচ্ছে চলে আসি। তো আমি যদি লাইভ চ্যাটে চলে আসি, এখানে হচ্ছে এরপরে যে ফিচারগুলো পাবো সেটা হচ্ছে এখানে থেকে মেসেজ করতে পারবেন, অর্থাৎ এটা মেসেজের বাটন। এরপর এখানে অপশন হচ্ছে এআই। যদি আপনি হচ্ছে এআই ইন্টিগ্রেট করেন আপনার এখানে, তাহলে হচ্ছে এআই দিয়ে আপনার হচ্ছে মেসেজটা রিরাইট করে ফেলতে পারবেন। অর্থাৎ চ্যাট জিপিটি ইন্টিগ্রেট করতে চাইলে এখান থেকে ইন্টিগ্রেট করে তারপর হচ্ছে আপনি এখানে রিরাইট করতে পারবেন। এখান থেকে ফ্লো মেসেজ, অর্থাৎ আপনি যদি কোনো একটা চ্যাটবট তৈরি করে রাখেন, সেটা যদি আপনি এখান থেকে পাঠাতে চান তাহলে ফ্লো মেসেজ থেকে পাঠাতে পারবেন। মেসেজ টেমপ্লেট, অর্থাৎ ফেসবুকের কাছে যে মেসেজ টেমপ্লেটগুলো তৈরি করা হয় সেটা যদি তৈরি করে থাকেন তাহলে এখান থেকে পাঠাতে পারবেন। সো আমার এটা হচ্ছে, আমার এখানে যদি আমি চাই আমার মেসেজ টেমপ্লেটগুলো আমি একটু রিফ্রেশ করি। তো এখন আমি রিফ্রেশ করে আসলাম। এখন হচ্ছে আমি যদি এখানে যাই তাহলে সরি, আমি হচ্ছে এখান থেকে যদি ফ্লো মেসেজে যাই তাহলে কিন্তু এখান থেকে আমি চ্যাটবোর্ডগুলো পাঠাতে পারবো, অথবা মেসেজ টেমপ্লেটে আসলে আমি যতগুলো মেসেজ টেমপ্লেট তৈরি করা হয়েছে মার্কেটিংয়ের জন্য বা হচ্ছে ইউটিলিটির জন্য সেগুলো পাঠাতে পারবো। হোয়াটসঅ্যাপ ফ্লোর মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন কাস্টমার থেকে যে ইনফরমেশনগুলো নেবেন সেই ফ্লোটা পাঠাতে পারবেন। তারপর যে অপশনটা আসে সেটা হচ্ছে ক্যানেল রেসপন্স, অর্থাৎ আপনি কুইক রিপ্লে তৈরি করার জন্য ক্যানেল রেসপন্সটা ইউজ করবেন। এখানে যদি আপনি হচ্ছে একটা নতুন রেসপন্স তৈরি করতে চান, নাম দিয়ে দিবেন এবং মেসেজটা দিয়ে দিবেন। সো আমি টেস্ট পারপাসে একটা ক্যানেল রিপ্লে তৈরি করেছিলাম, টেস্ট। তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে কাস্টমারের নাম অ্যান্ড হাউ ক্যান আই হেল্প ইউ এটা দিয়েছিলাম। এখন যদি আমি এটা ইউজ করতে চাই তাহলে ইউজ বাটনে ক্লিক করব, অটোমেটিকলি চলে আসলো। এখন আমি সেন্ড করে দিতে পারবো। তারপর অপশনটা রয়েছে অ্যাটাচমেন্ট। এখানে আপনি চাইলে ছবি, ভিডিও বা হচ্ছে এগুলো আপলোড করতে পারবেন। সো ধরেন আমি হচ্ছে এই ছবিটা আপলোড করতে চাচ্ছি, এই ছবিটা আপলোড করে সেন্ড হয়ে যাবে। এরপর রয়েছে ভয়েস ফিচার, অর্থাৎ আপনি যদি কোনো ভয়েস রেকর্ড করতে চান তাহলে আপনি এখান থেকে জাস্ট ভয়েসটা রেকর্ড করবেন, রেকর্ড করে আপনি এখান থেকে পাঠিয়ে দিবেন, কাস্টমারের কাছে আপনার ভয়েস রেকর্ডটা চলে যাবে। এরপর যে ডান পাশের যে ফিচারগুলো রয়েছে সেটা হচ্ছে চ্যাট অ্যাসাইন। এখানে যদি অ্যাকশন বাটনে ক্লিক করি, আনসাবস্ক্রাইবে ক্লিক করলে সে হচ্ছে আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে। তারপর হচ্ছে বটের, যদি সে যদি বটের রিপ্লাই না পেতে চায় তাহলে হচ্ছে আমি তাকে পজ করে রাখতে পারি বা হচ্ছে রিজিউম করতে পারি। তারপর হচ্ছে তার যদি ইউজার ইনপুট ফ্লোগুলো রিসেট করতে চাই তাহলে তাকে এখান থেকে রিসেট করে দিতে পারি। মেসেজ সিকোয়েন্সের মাধ্যমে আমি চাইলে তাকে সিকোয়েন্স মেসেজটা পাঠাতে পারি। এখানে হচ্ছে কাস্টম ফিল্ড যদি অ্যাড করতে চাই, বিভিন্ন ধরনের কাস্টম ফিল্ড যেমন হচ্ছে টেক্সট, এগুলো যদি অ্যাড করতে চাই তাহলে হচ্ছে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবো। নোটের মাধ্যমে আমি তাকে কিছু লিখে রাখতে পারি যাতে হচ্ছে আমার অন্য কোনো এজেন্ট দেখে বুঝতে পারে যে এই কাস্টমারটা কী ধরনের কথা কমিউনিকেশন করেছে, বা হচ্ছে একটা ইনফরমেশন পেতে পারবে যে নোটের মধ্যে এত কিছু লেখা ছিল যে আমার হচ্ছে আগের এজেন্ট এইগুলো বলে গিয়েছে বা হচ্ছে কাস্টমারটা এই রিলেটেড। 24 ঘন্টার উইন্ডো, আপনারা অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপে 24 ঘন্টা একটা মেসেজিং লিমিট থাকে। সো ওই উইন্ডোটা এখানে কাউন্টডাউন হবে। এরপর এখানে রয়েছে ফলো আপ মেসেজ, অর্থাৎ কাস্টমারকে যদি আমার ফলো আপ মেসেজ পাঠাতে হয় তাহলে আমি চাইলে এখান থেকে ফলো আপ মেসেজটা পাঠাতে পারবো। অর্থাৎ আমাকে রিমাইন্ডার দিয়ে দেবে যে কাস্টমারকে আমার হচ্ছে একটা মেসেজ পাঠানোর টাইম ছিল। সো আমি হচ্ছে এটা ফলো আপ মেসেজে পাঠাতে পারবো। সো এই ছিল মূলত হোয়াটসঅ্যাপের ড্যাশবোর্ডে ইফেক্টিভলি লাইভ চ্যাটের যে ফিচারগুলো সেগুলো। এখান থেকে আপনি আপনার লাইভ চ্যাটটা খুব ইজিলি মেনটেন করতে পারবেন। থ্যাংক ইউ।